হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গিয়েছিলাম আমাদের ফুটবল টিম নিয়ে কুনিয়া চাঁদপুর গ্রামে। গ্রামের এক পাশে মানুষজনের বসবাস এবং অপর দিকে ভৈরব নদী এবং তার মাঝ দিয়ে বয়ে চলেছে সরু রাস্তা। সত্যি বলতে গ্রামটা দেখতে ছিল অসম্ভব সুন্দর। তো যাই হোক, আমরা গিয়েছিলাম ফুটবল খেলার জন্য। আর এই খেলার আয়োজন করা হয়েছিল কুনিয়া চাঁদপুর প্রাইমারি স্কুল মাঠে। মাঠটা আহামরি ততটাও বড় নয়, তবে খেলার উপযোগী। এবং এই খেলার মাঠের পাশেই ছিল আরও একটা মাদ্রাসা, যেখানে গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের ছেলে মেয়েরা এই স্কুল এবং মাদ্রাসায় লেখাপড়া করে। তবে এই ফুটবল মাঠে আমাদের বিষ্ণুপুর গ্রামের সাথে খেলা ছিল কারবাসডাঙ্গা গ্রামের। যেহেতু দুই দলে এসে পৌঁছে গেছে, তাই দুই দলের খেলোয়াড় রেডি হয়ে মাঠে প্রবেশ করলো এবং রেফারি এই দুই দলকে সামনে রেখে কিছু কথা বলল এবং কিছু নিয়ম কানুন মানতে বলল। এরপর রেফারি তার বাঁশির সাউন্ড দিয়ে খেলা শুরু করতে বলল। তো খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে দুই দলের ভিতরে গ্যাঞ্জাম লেগেই আছে। মাঝে মাঝে মনে হচ্ছে এটা কোনো ফুটবল খেলা নাই, এটা হলো রেসলিংয়ের মাঠ। তবুও খেলা জমেছিল দারুণ এবং রেফারির কিছু ভুল সিদ্ধান্তই মাঠে তৈরি হয়েছিল উত্তেজনা, কিন্তু খেলার মজা একটুও কমেনি। শেষ পর্যন্ত দুই দলই সমান সমান শক্তি দিয়ে ম্যাচটা ড্র করলো। সত্যি বলতে যেখানেই খেলা সেখানেই উত্তেজনা। বিষ্ণুপুর বনাম কারবাসডাঙ্গার এই ম্যাচেও তার কোনো ব্যতিক্রম নাই। কখনো রেফারির বাঁশি, কখনো খেলোয়াড়দের আবেগ, সব মিলিয়ে ম্যাচটা ছিল ভরপুর টান টান উত্তেজনায়। আর যেহেতু নির্দিষ্ট টাইমের ভিতরে ম্যাচটা ড্র হয়েছে, এই জন্য কমিটি এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্রেকার বা প্লান্টি করা হয়। আর এই প্ল্যানটিতেই 2 গোলে জয় পেয়ে যায় বিষ্ণুপুর আর পরাজয় বরণ করে কারবাসডাঙ্গা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হলে ফলো দিয়ে পাশে থেকো। তো আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।